ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কবি জয় গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়দা, কবি ও আবৃত্তিকার হিসেবেও স্বকীয়তায় একেবারে উজ্জ্বল ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আপনিও তো তাকে অনেক কাছ থেকে দেখেছেন, তো কবি সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। বিশ্বে এমন কোন চলচ্চিত্র অভিনেতা নেই যিনি যার একই সঙ্গে কবিতা সমগ্র, দুখণ্ড গদ্য সমগ্র এবং 3 খণ্ড নাটক সমগ্র আছে। তিনি মঞ্চে এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন যুগপৎ, অথচ মঞ্চের অভিনয়ের সঙ্গে তার চলচ্চিত্রের অভিনয় মিলে মিশে যায়নি। দুটো ক্ষেত্রে দুটো আলাদা ধরন রাখতে পেরেছেন। তার কবিসত্তা তার মধ্যে চিরকাল জায়মান ছিল। তিনি পত্রিকাও সম্পাদনা করেছেন। এক্ষণের মতন অত্যন্ত উঁচু মানের পত্রিকা তিনি দীর্ঘদিন সম্পাদনা করেছেন এবং তার এত কর্মব্যস্ত অভিনয় জীবনের মধ্যে চলচ্চিত্র অভিনেতা হিসেবে তিনি এত ব্যস্ততার মধ্যেও মঞ্চে নাটক করেছেন, যেমন তার কিং লিয়ার, হোমা পাখি, টিকটিকি, এসব নাটক বলবার নয়। কিন্তু তার সঙ্গে তিনি তার যে কবিত্ব সত্তা সেটাকে চিরজাগরুক রেখেছিলেন। এই বছর বইমেলায় তার একটি কবিতার বই বেরিয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। সেটি খুবই উচ্চ পর্যায়ের একটি দীর্ঘ কবিতার বই এবং তিনি এবছরও অর্থাৎ 2020-তে তিনি চলে গেলেন, কিন্তু 2020-তেও তার একটি কবিতার বই বেরিয়েছে। এতে বোঝা যায় যে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি কবিতার সঙ্গে এবং সাহিত্যের সঙ্গে সংযুক্ত ছিলেন। তার মতো পড়ুয়াও আমি দেখিনি। আমি তার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ কয়েকবার হয়েছে এবং আমরা একসঙ্গে কাজও করেছি। রবীন্দ্রনাথের কবিতা একই সঙ্গে একই মঞ্চে দুজনে পাঠ করেছি। উনি খানিকটা পড়ছেন, আমি খানিকটা পড়ছি, এমন অবস্থা গেছে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাহুল মিত্রের তত্ত্বাবধানে সেই অনুষ্ঠান হয়েছিল। তা তখন একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। আমার লেখা একটা স্ক্রিপ্টের ওপর, মানে আমার লেখা একটা গদ্যের ওপর গদ্য উনি পাঠ করছিলেন আর মাঝে মাঝে কবিতা বলছিলেন। তা রবীন্দ্রনাথের কবিতা, সেই গদ্যটি পাঠ করবার পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন আমার পড়াটা ঠিক ছিল তো। আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ, এটা আমি 2006 সালের কথা বলছি, তখন সৌমিত্র চট্টোপাধ্যায় হয়ে গেছেন। আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ, তিনি এতটা অহমিকা শূন্য এবং আমার মতন একজন অর্বাচীনকে তিনি জিজ্ঞেস করছেন যে আমার পড়াটা ঠিক ছিল কিনা, যেহেতু আমি ওটা লিখেছি। মানে এই রকম ছিল তার শিল্পের প্রতি আত্মনিবেদন। তার চলে যাওয়া কবিতার ক্ষেত্রেও একটি বড় শূন্যতা সৃষ্টি করলো। ধন্যবাদ আপনাকে।